হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁচা আম দিয়ে রুই মাছের টক। এই গরমের সময় গরম ভাতের সাথে যখন আর কিছুই খেতে ভালো লাগে না, তখন এই রকম মাছের একটা টক রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় সেই দিনের খাওয়া দাওয়া। তো আজকে এই মাছের টকের রেসিপিটি আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছের টুকরোগুলোকে দুই দিক থেকে ভালো করে ভেজে নিতে হবে। এক দিকটা যখন ভালোভাবে লালচে লালচে কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো ভালোভাবে লালচে কালার হয়ে যাওয়ার পর আমি অন্য দিকটা ঘুরিয়ে দিলাম ভালোভাবে এদিকটাও ভেজে নেওয়ার জন্য। তো দুদিক থেকেই মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে আমার এতক্ষণে ভাজা হয়ে গেছে। তো দেখুন, আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে রাখছি। এখন এই যে তেলটা রয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি কাঁচা আম টুকরো করে কেটে রেখেছি লম্বা লম্বা করে, সেই আমগুলোকে এখন হালকা করে ভেজে নেব। তো আমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কোনো রকম নুন বা হলুদ কিছু ব্যবহার করছি না, শুধুমাত্র তেলের মধ্যে আমগুলোকে এদিক ওদিক করে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমগুলোকে কড়াই থেকে আমি তুলে রাখছি। তো আমগুলোকে তুলে রাখলাম। এখন যে এই তেলটা রয়ে গেছে, এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। খুব বেশি তেল আমি ইউজ করছি না এই রান্নাটা করে নেওয়ার জন্য, গরমে বেশি তেল খাওয়া ভালোও না। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম, তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়নের গন্ধটা এই রান্নাটাতে ভীষণ ভালো যায়। তো পাঁচফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি ভাজতে দিয়েছি। সাধারণত মাছের ঝোলে যেরকমভাবে আমরা আলু কেটে থাকি সেই রকমভাবেই আলুটা কেটে এখানে আমি ভাজতে দিয়েছি। তো আলুটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবেই নেড়ে ছেড়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম। এখানে সাদা সরষেও আমি ব্যবহার করছিলাম। তো সাদা সরষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা থেকেই 2 চামচ আমি এখানে ব্যবহার করেছি। তো মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আমি কষিয়ে নিইনি। সরষে বা পোস্ত এগুলোকে খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন হয় না। তো হালকা একটু নাড়াচাড়া করার পরই আমি প্রয়োজন মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হবে, আর তাছাড়া যে আমাদের মাছের ঝোলটা হবে সেই ঝোলটাও যেন থাকে, তো সেই বুঝে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। তো একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এখানে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দেখুন আলুটাকে একটু কেটে চেক করে নিলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, কারণ আলু ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এখানে কিন্তু আমরা আম ব্যবহার করতে পারবো না, তাহলে কিন্তু আলু সেদ্ধ হবে না। আলু যতক্ষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমি দেখুন আমটা দিলাম। আমটা দেওয়ার পর আমি মাছটাও দিয়ে দিলাম, ভেজে রাখা আম এবং ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আবারও ফুটতে দিয়েছি ভালোভাবে। এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। এতক্ষণে আমটা সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না, ভেজে নিয়েছে খুব ভালোভাবে যেহেতু। এখন আমগুলোকে, সব আম নয়, 2-3টে আমকে আমি একটু এইভাবে খুন্তির সাহায্যে প্রেস করে করে ভেঙে দিচ্ছি, যাতে করে আমের টকটা ভালোভাবে পুরো ঝোলটার মধ্যে মিশে যায়, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের আঁচটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। এরপর দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিয়েছি। আর এটা কিন্তু গরম ভাতে এই গরমের সময় খেতে ভীষণই ভালো লাগে। গরমে ভীষণইভাবে মুখে অরুচি আসে, কিন্তু অরুচিও
কেটে যাবে এইভাবে মাছের ঝোল যদি আপনারা বানিয়ে থাকেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো